বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমন্ত গুহাবাসী। আদিকালে মানুষ ঘর বাড়ি বানাতে জানত না, তখন মানুষ পাহাড়ের গুহায় বাস করত। কিন্তু আমাদের এই গুহাবাসী সেকালের মানুষ ছিলেন না, তারা ছিলেন ঈসা রাদিয়াল্লাহু তাআলার জন্মের 100 বছর পূর্ব হয়। এমন সময়ে মানুষ এই গুহাবাসীকে কোরআনের ভাষায় আসহাবে কাহাব বলা হয়েছে। এক আল্লাহকে বিশ্বাস করো। এটি ছিল ঈসা রাদিয়াল্লাহু তাআলা সহ আল্লাহর পাঠানো সব নবীর প্রচার করা ধর্মের মূল বাণী। এই বাণীটি ঈসা রাদিয়াল্লাহু তাআলার পূর্ববর্তী শিশুদ্বয়ের দ্বারা ব্যাপক প্রচার পায়। অল্প দিনের মধ্যেই তা তৎকালীন রোজ সাম্রাজ্যের সর্বখানে ছড়িয়ে পড়ে। রোজ সাম্রাজ্যের দাউদ নামে রাজ্য ছিলেন এক রাজা। তিনি এক আল্লাহ বিশ্বাস করতেন না। তিনি এক আল্লাহকে বিশ্বাসীদের বিরোধিতা করতেন, তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাতেন এবং এ ব্যাপারে তিনি রাজকুমারীকেও ছাড় দিতেন না। একবার তার কাছে কয়েকজন যুবক কর্মচারীর বিরুদ্ধে এক আল্লাহকে বিশ্বাসের অভিযোগ আসে। তিনি তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ জারি করেন। তাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, এক আল্লাহকে বিশ্বাস ত্যাগ করতে বলা হয়। এ অবস্থায় তারা বলেন, আমরা এক আল্লাহকে বিশ্বাস ত্যাগ করব না। আমরা তাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে মানব না। তিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, তিনি সব কিছুর রব প্রতিপালক। তাকে ছাড়া আমরা অন্য কাউকে রব হিসেবে ডাকব না, অন্য কারো ইবাদত করব না। একথা শুনে রাজা তাদেরকে জেলখানায় আটকে রাখার আদেশ দেন, কিন্তু অবিলম্বে তারা সেখান থেকে পালাতে সক্ষম হন। তারা লোকালয় ছেড়ে অজানা পথে এগোতে থাকেন, কিন্তু যাবেন কোথায়? আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করে বলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রহমাহ ওয়া হাই লানা মিনাল আমরিনা রশাদা। অর্থাৎ, হে আমাদের রব, তুমি নিজ থেকে আমাদেরকে দয়া করো, আমাদেরকে সঠিক পথে সন্ধান দাও। আল্লাহ তাদেরকে জঙ্গলের দিকে পরিচালিত করেন। অনেক ঘোরাঘুরি খোঁজাখুঁজি করে তারা একটি নিরাপদ গুহায় সন্ধান পেয়ে যান। এটি ছিল জঙ্গলের গভীরে অবস্থিত। গুহা মুখ ছিল ছায়া ঢাকা। গুহার ভিতরটা ছিল খানিকটা প্রশস্ত। সব দিক ভেবেচিন্তে তারা সেখানে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এত টেনশন আর ঘোরাঘুরিতে তারা ছিলেন ক্লান্ত, শরীর আর চলে না। সবাই মাটিতে শুয়ে পড়েন। সহসা তারা ঘুমিয়ে গেলেন। তাদের সাথে একটা কুকুর ছিল, সে গুহার প্রবেশ মুখে শুয়ে থাকে। নিরাপদ আশ্রয়ে তাদের ঘুম আর ভাঙে না। ঘুম ভাঙানোর নেই আলো, নেই কোনো শব্দ। দিন রাত কখন আসে যায় কিছুই বোঝার সাধ্য নেই। দিন গড়িয়ে মাস, মাসের পর বছর, বছরের পর যুগ, যুগ গড়িয়ে শতাব্দী কেটে যায়, কিন্তু তাদের ঘুম ভাঙার নাম নেই। আল্লাহর ইচ্ছায় একদিন তাদের ঘুম ভাঙল। একে অপরের কাছে জানতে চায়, ঘুমের সময় কতটা কাটলো। একজনে বলল এই একদিন, আর আরেকজন বলল আর একটু কম হলে পারে। কয়েকজন বলল কয়দিন কাটলো তা আল্লাহ ভালো জানেন। ঘুম থেকে জেগে তারা ক্ষুধা অনুভব করে। একজনকে টাকা পয়সা দিয়ে খাবার কিনতে বাজারে পাঠিয়ে দেন, কিন্তু বাজারে গিয়ে ধরা পড়ে যান। খাবার কিনে দাম দেওয়া মাত্র দোকানদার তাকে বলে, এই টাকা এখন অচল, এটা অনেক পুরনো টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।